হাওয়া হাওয়া বেশি দুটা না, জায়গা চিনি না, রাস্তা চিনি না, কোথায় আছি আমি নিজে ভালো করে নিজেও জানি না। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দিবাগত দত্ত ভ্লগ। তো আমাদের ট্রেনিং আজকে অল্প জলদি শেষ হলো, আর এখন যাচ্ছি আমরা ঘুরতে। আর আজকে কলকাতায় হয়ে গেল পুরো 5 দিন, কালকে ট্রেনিং শেষ হবে, তো অল্প বাইরে গিয়ে ঘুরে আসি। রেডি? এখন আমরা কই যাবো? আমরা যাব রবীন্দ্র সরোবর, তারপর ওখান থেকে যাব এক্সপ্লেনেড কি ধর্মতলা বাজার করতে না? ইয়েস, চলো ঠিক আছে। গুড টু গো। অনুরাগ দা ফ্রম বঙ্গাইগাঁও। হ্যাঁ, অনুরাগ বলে, সরি অনির্বাণ দা, বঙ্গাইগাঁও। আর এটা হ্যালো মোল্লা ভাই ফ্রম वेस्ट बंगाल कोलकाता। वेस्ट बंगाल कोलकाता, लोकल। और यहाँ पर है हेलो शरद भैया, आप कहाँ से? आई एम फ्रॉम इम्फाल, मणिपुर। मणिपुर, बस पावर है ना वहाँ का। और এখানে আছে একটা জিম, যেটা কোনদিন আমি ইউজ করি। দিকে আমার দুটো ফটো তুলে দিন। ओके, फोटो क्लिक करना पड़ेगा। करामा ना तुम्हारा हमारा तो लो नो। अरे पूरा नीचे ना, तो ये 4-5 बार मार दिया ऐसे करके। তো এটা হলো হোটেল মরিন, সরি এটা হলো হোটেল মরিন। আর এখন আমরা রেডি হচ্ছি বাইরে যাওয়ার জন্য। আর এই সাইড কলকাতা। হ্যাঁ, কয়েকটা জিনিস কেনা আছে কলকাতা। তখন এখানে সার্চ করছি ইকো পার্ক। তো এখান থেকে একটা রাইডার বুক করে দিলাম, কনফার্মিং ইয়োর রাইড। তো যাওয়া যাক ইকো পার্ক। আর এই সাইড হচ্ছে টিকিট কাউন্টার, এই সাইডে হলো গেট। তো এখানে ঢুকতে লাগবে, তো তার আগে টিকিটটা কেটে নিই আমি গিয়ে। 30 রুপিস। তো এটা হলো টিকিট, টোটাল নিল 30 টাকা পার পারসন। এটা হলো ইকো পার্ক। করোনা ভাইরাস। তো এরকম পার্কে কী হয় কি, একলা আসলে ভালো লাগে না, কেউ সাথে থাকা দরকার। কিন্তু আমাদের রুমমেটগুলো এরকম ঘোরার শখ নেই, কারণ ওরা আগে কলকাতা ছিল তো বহুত ঘুরেছে তার জন্য। তো এটা হলো টেক অফ গেম পার্ক, ভিতরে সব রকম গেমই আছে। ওকে, বাট আই এম নট ইন্টারেস্টেড বিকজ আই এম নট এ কিড। তো ওদিকে তাজমহল আছে, তো সেটা দেখার জন্যই যাচ্ছি। মানে আগ্রার তাজমহল না, এখানে ইকো পার্কের ভিতরে। ওকে, তো টিকিট কাউন্টার ওখানে না, এটার জন্য একটা টিকিট কাউন্টার এখানে যাওয়ার জন্য। তো আমরা ভেবেছিলাম মানে সব কটা সিঙ্গেল না, একবার কাটতে লাগবে, বাকি সব এখানে হয়তো সব কটা একবারে দেখতে পারবো। তো একবারে কেটে নিই। তো অ্যাকচুয়ালি এখানে ভিতরে ঢোকার জন্য 30 টাকা, বাকি ভিতরে যত কিছু আছে তো সেখানে ঢোকার জন্য সেপারেটভাবে ওটার জন্য 30 করে আলাদা। এখানে 7 ওয়ান্ডার্স এখানে, আর এখানে তাজমহল, তো এখানে যাবো। তো এখানে ঢোকার জন্য এই টিকিটটা নিয়ে নিলাম 30 রুপিস। তো এখানে হলো 7 ওয়ান্ডার্স পিরামিড। ও ভাই, बहुत ही বেশি সুন্দর জায়গা। তো এই সাইডে আছে হলো তাজমহল, সামনে গিয়ে অল্প পরে দেখবো। তো এখানে দেখি এটা ভিতরে যাওয়া যায়, তো ভিতরে গিয়ে দেখি। ভিতরে কিছু নেই এরকমই আর।
এখান দিয়ে এক্সিট। আর এখান থেকে দেখতে পাচ্ছেন তার নাম জানতাম না, লেখা আছে ক্রিস দ্য রিডেমার। এটা সার্চ করার পর দেখলাম। আর ভাই সামনের থেকে বহুত বেশি লম্বা করে এত বড় করে বানিয়েছে, বাহ। আর বাকি এখান থেকে দেখতে তো বহুত ভালো লাগছে এরকম করে। সাথে যদি কেউ থাকতো আমার, ঘোরার কোনো ফ্রেন্ড, ফটো ভালো করে ক্লিক করতে পারতাম, ভিডিও ভালো করে বানাতে পারতাম। আর এদিকে এটা 7 ওয়ান্ডার্সের মধ্যে এরকম আর এখান থেকে ভালো করে দেখা যাচ্ছে। আর ওটা হলো মেন তাজমহল, যেটা দেখে ভিডিওতে মানে ইসে দেখি, নেটে দেখে আমি এসেছি ফটো ক্লিক করার জন্য। এরকম করে ভিউ এখানে তাজমহল। ওকে, বহুতই বেশি সুন্দর। আগ্রাতে তো প্রথম দিন যাই না যেতে পারবো কি না দেখেই দেখছি আমি। তখন ভিতরে উঠা যাক, উঠে ফটো কয়েকটা ক্লিক করি। যদি আপনারা দেখতে চান তো আমার ইনস্টাগ্রাম আইডি আছে, সেখানে গিয়ে দেখতে পারেন। এটা আমার হলো ইনস্টাগ্রাম আইডি। ওকে, এখানে হয়ে যাক একটা রাউন্ড। আর ক্যামেরাটাকে আমি ওয়াইড অ্যাঙ্গেল করে দিলাম, কারণ যাতে পুরো ভিউটা যাতে আসতে পারে তার জন্য। এই সাইডে আরও আছে, যাবো ওই সাইড পরে যাবো। ফার্স্টে এখানে ঘুরে নিই, ফটো ক্লিক করে নিই, তারপর এক দুটা ফটো ক্লিক করলাম কিন্তু ভালো আসলো না। ফটো ক্লিক করলে ভালো এখান থেকে আসবে, ওখান থেকে দাঁড়িয়ে ফটো ক্লিক করতে লাগবে, সেলফি। এখান থেকে ভিউটা যেরকম আসছে না দেখতে, বহুত বেশি সুন্দর, কিন্তু মোবাইল দিয়ে মারলে ক্যামেরা আরও বেশি সুন্দর লাগতো। বাট আই এম অ্যালোন, নট অনলি ওয়ান, বাট আই এম অ্যালোন। তো এখানে 7 ওয়ান্ডার্সের মধ্যে এখানেও একটা আছে, তো এটার সাথে ফটো ক্লিক করে নিই। তারপর আমি নিজেও জানি না আর কত কী আছে পার্কটার মধ্যে, তো দেখছি। আর টাইমও অত নেই আমার কাছে, কত 7:45 ও 6:45 হচ্ছে টাইম। ওকে, সেদিকে ভিতরে যেতে লাগবে। ওকে, কি সুন্দর সত্যি। ভিতর থেকে ভিতর পুরো ভিতর গেলে দেখতে পাওয়া যায় এখানে আগে হয়তো এখানে আগের যেরকম দিনে, জানিও না আমি নিজে ভালো করে, তো এরকমভাবে এখানে দেখানো হয়েছে যেরকম আগের দিনে এখানে হয়তো বাঘ রাখতো। এখানে দেখো এরকম টাইপের জিনিসটা। ওকে, তো চারিদিকে এরকম আমরেলা আমি হয়ে গেছে, এটা ঘোরা হয়ে গেছে, ওটা ঘোরা ওই সাইডে হয়ে গেছে। এখন যেতে লাগবে এই সাইডে কী আছে বা, तो ये देखिए। तो यहाँ में देख सकते हैं ग्रेट वॉल ऑफ चाइना का है, पढ़ने से आप स्क्रीनशॉट ले सकते हैं। बाकी चलते हैं अंदर, अभी कोई यहाँ से ज़्यादा नहीं है। चांदी चौक तो चाइना फिल्म में था ऐसा कुछ जगह, शायद, पता नहीं। अकेले मंजिलों में रास्तों में तुम कहाँ। তো এখানে মেন হলো চারিদিকে অন্ধকার, তার জন্য ভালো করে ক্যামেরাতে দেখা যাচ্ছে না মেন। ওকে ওকে, তো আমি আসলাম এখান দিয়ে এই সাইড হয়ে। এখান থেকে ভিউ বহুতই সুন্দর। আর এটা চায়না গ্রেট ওয়াল। তো এখানে 7 ওয়ান্ডার্স ঘুরে নিলাম, কিছু কিছু নাম আমি জানি না তো বলিনি। তো এরকম করে আছে পুরা। তো এখানে ভিতরে ঢুকা যায়, ঢুকে একবার দেখি, জানতাম না আমি। 4 बज गई लेकिन पहाड़ियाँ भी बाकी है।
ওকে ওকে। এরকম রেস্টুরেন্ট মানে থাকবেই সব জায়গায়, আমাদের আসামে ভর্তি। এটার ভিতরে কে গুটকা ফালায় ভাই, কে ফালায়? ওয়েলকাম টু সেভেন ওয়ান্ডার্স। এখানে সব কটার নাম আছে, কলোজিয়াম, গ্রেট ওয়াল অফ চায়না, তাজমহল, ফার্স্ট অফ আইসল্যান্ড স্ট্যাচু, পিট্রা, জর্ডান। তো এখান থেকে আসতে টাইমের সামনে আমি দেখেছিলাম একটা হনুমান ঠাকুর বহুতই বড় করে, এখান থেকে বেশি দূর না, সামনেই। তো ভাবছি এখান থেকে বার হয়ে সেখানে যাই। অলরেডি এটা মানে এটা তো অলমোস্ট গোটা হয়ে গিয়েছে, জানি না এখন এই সাইডে কী আছে না আছে, অল্প রাউন্ড মেরে দেখবো। তো আপনাদের কেমন লাগছে ভিডিওগুলো দেখে কলকাতায়, তা বাকি আগে যাই অল্প রেস্ট করে। তো এটা মিউজিকের উপর ডিপেন্ড করে জলগুলো মুভমেন্ট করে। ভাই এত সুন্দর পার্ক, এত ক্লিন। আর এখানে গেট নম্বর আছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। আমি হয়তো 4 নম্বর। তো 4 নম্বর গেটে এত কিছু, 2, 3 আরও 1, 2, 3 কত কিছু আছে, আমি নিজেও জানি না কোথায় কী আছে। বাস এগুলো ঘুরছি একলা একলা। আর আমি এখন যেখানে ছিলাম এটা হয়তো 4 নম্বর ছিল। কি সুন্দর পার্ক, আর খালি পার্ক পুরা। আর ইকো পার্ক এত বড় যে যতই ঘুরি একদিন লাগবে মনে 24 ঘন্টা পুরা কভার করতে। তো পুরা তো কভার করতে পারবো না, এখানে এত সুন্দর সুন্দর জায়গা আছে আর ফটো ক্লিক করতে পারছি না, क्या फ़ायदा। और यहाँ पर देखिए इतना बड़ा ग्राउंड है, देखिए। মেনলি এখানে বাচ্চা মানুষ আসতে বহুত বেশি ফুর্তি পাবে, কিন্তু এখানে বাচ্চা মানুষ থেকে বড় মানুষই আসছে, মানে আছে এখানে। এ দেখেন তো আমি একা একলা ঘুরছি এখন, অল্প ওই সাইড যাই, তারপর ওই সাইড যাবো না এই সাইড যাবো কিছু বুঝতে পারছি না, নিজেও জানি না কোথায় যেতে লাগবে। तो यहाँ पर लिखा हुआ है मे आई हेल्प यू, तो यहाँ से पूछ लेते हैं कि कहाँ पर क्या है। শুনুন না এখানে কোথায় কি আছে? আচ্ছা হ্যাঁ হ্যাঁ 7 ওয়ান্ডার্স দেখলাম, প্যারিস বলে যায়। আচ্ছা আচ্ছা প্যারিস বলে যায়। না না আপনার রেকর্ড হচ্ছে, আমার মুখে রেকর্ড হচ্ছে। তো এখানে কিছু কিছু মানুষ আছে, যেরকম এখন আমি ওখানে জিজ্ঞেস করলাম মে আই হেল্প ইউতে, ওখানে একজন ম্যাম ছিল বসে, তো আমি জিজ্ঞেস করলাম ভালো করে, ক্যামেরা আমি ওর সাথে করিও নি, বলে ক্যামেরা বন্ধ করে হ্যান তেন ক্যামেরা নিয়ে নেবো উল্টা পাল্টা এইসব, মানে কেউ কেউ থাকে এরকম, মানে মাথা খারাপ করে এগুলো কথা শুনলে এরকম করে। তো ওইখানে বসেছে কেন, আর ক্যামেরা আমি ওর সাথে করিও নি, বাস উল্টা পাল্টা কথা বলছে, ক্যামেরা নিয়ে নেবো বন্ধ কর, হ্যান কর ত্যান কর, আমি নিচেও রেখে দিয়েছি, কবে ব্যাগে ঢুকাও। আরে ওর কী বলবো ভাই, ক্যামেরা আমি হাতে রাখি না, সেটা কি মানে ভাবি কিছু বলে দেবো, তারপর ভাবি সারাদিন এত ওখানে বসে থাকে, কাম করে, ডিউটি করে, তো হয়তো এটার জন্য ওদের মাথা গরম। আমি সিচুয়েশনটা বুঝি, তার জন্য কিছু বলি না, কাউকে কোনো সময় কিছু বলি না, যখন যারা বলে ওরা যেরকম বলছে সেরকমভাবেই আমি ইসে করে দিই। কিন্তু এরকম করা ঠিক না। না যদি আমি ওর রেকর্ড করতাম, ওর ফেস নিতাম আমি আমার ভিডিওতে, তাহলে একটা আলাদা কথা, যে ডিলিট করো বা করতে পারবো না এইসব, মানে ফালতু মানুষ, ডাইরেক্ট মুখের মধ্যে বলে দিচ্ছে ওরা ফালতু মানুষ। সামনে বলি না, না বললে তো বহুত কিছু বলতে পারি। ওকে, তো আস্তে আস্তে পেলাম এই জায়গাটা। জায়গা তো বহুত সুন্দর, কিন্তু একলা ভালো লাগছে না, লগে কেউ থাকলে কোনো ফ্রেন্ড তখন বেশি ভালো লাগতো। তো ভেবেছিলাম এরকম একটা সাইকেল নিয়ে নেবো এখানে ঘোরার জন্য, সাইকেল পাওয়া যায় রেন্টে, কিন্তু আর টাইম আছে হাতে আধা ঘন্টা, সাইকেলও 150, আধা ঘন্টার জন্য নেবে। ফার্স্টে জানলে সাইকেল একটা নিয়ে নিতাম। আমি যতই ভিতরের দিকে যাচ্ছি ততই বড় হতে যাচ্ছে পার্ক, এত বড় পার্ক। আর অল্প টাইম আছে ঘুরে, তবে একটা জায়গা আছে সেখানে যেতে লাগবে, কারণ আসলে আমি দেখেছিলাম তাই। টয় ট্রেন ছিল কোথার থেকে জানি না, নাহলে টয় ট্রেনে একটা রাউন্ড তো হতো। বাংলা কি, বাংলা ইতিহাস উদ্যান।
ভিতর দিকে কি আছে নিজেও জানি না। আর এখন আমি এখানে ঝিল আছে একটা, তো সেটাই খুঁজছি কিন্তু পাচ্ছি তো না। কোথায় এত বড় পার্ক, আগে কোনোদিন আসিওনি, ফার্স্ট টাইম। তো তো ইকো পার্কে এসে বেসিক্যালি এটাই বুঝলাম যে এখানে রাত্রে এসে ফায়দা নেই, সকাল দিকে এখানে ঘোরার যেগুলো জায়গা আছে সকাল দিকে, রাত্রে এসে চারদিকে অন্ধকারই অন্ধকার, বাস এরকম। তো এখানে আমি আর ঝিল খুঁজে পেলাম না, বহুত হাঁটলাম আর এত ঘাম বার হচ্ছে। যদি সকালবেলা হাঁটি আমি এরকম করে তো কথাই অন্যরকম হবে। তো বাদে ফেটে ফেটে কী পেয়েছি নিজেও জানি না, অ্যাকচুয়ালি এটা কী আমি নিজেও জানি না। যদি আপনারা কেউ জানেন তো প্লিজ কমেন্ট করে বলতে পারেন। মন্দিরই হবে হয়তো। আর এই জায়গাটা পুরো খালি, কারণ বন্ধ করার টাইম হচ্ছে 8:30, 8:30 পর্যন্ত মনে হয় খোলা থাকে। আর এখানে মেন রোড এটার সাথে। আর আমি এত ঘেমে গিয়েছি, মানে আমার ড্রেস পুরো ভিজে গেছে। আর এখন এসে যাচ্ছি, এখান থেকে কিছু দেখতে পাচ্ছি, মানে ওই সাইডে গ্রিন কি মিউজিক্যাল মাউন্টেন করে কিছু লেখা ছিল, তো তার জন্য যাচ্ছি, গিয়ে দেখে আসি। তো আস্তে আস্তে এখানে আসলাম, এখানে এই জায়গাটা ভিউটা এরকম টাইপের। তো ওখানে কিছু একটা হয়তো আছে, নিজেও যাই না, গিয়ে দেখি। তো ফাইনালি এখানে ঝিল আছে, আমি দূর থেকে দেখছিলাম কিন্তু জানছিলাম না যে এখানে আছে করে। বাহ क्या ভিউ है, সব নারকেল গাছগুলোর মধ্যে সবুজ কালার লাইট জ্বলিয়ে দিয়েছে, তো এরকম করে হয়েছে কালারটা। ভিউই কুছ अलग है भाई। আচ্ছা, এখানে বহুত মানুষ আছে কিন্তু শান্তি জায়গা। ও ভাই কি সুন্দর জায়গা সত্যি ইয়ার, সিরিয়াসলি বলছি, আমি চোখ থেকে দেখে ভালো লাগছে। আর এখানে হয়তো যে গান লাইটিং ইস্যু হয় কিন্তু এখন হচ্ছে না। বাকি এখান দিয়ে দেখতে পারেন চারিদিকে নারকেল গাছ, তার মধ্যে সবুজ কালার ইস্যু চারিদিকে। আর মিডলে এটা নদী বলে সরি ঝিল। ও ভাই, তো আমি একবার আমার মোবাইলে ক্যামেরাতে রেকর্ড করি, যদি ভালো আসে তারপরে দেখতে পারবেন শিওর। তো এখানে ভিডিওটা হলো এরকম টাইপের মোবাইল ক্যামেরা যদি রেকর্ড করি। আর ওখানে হলো প্যারিসের আইফেল টাওয়ার। ওকে, আর বাকি চারিদিকে এরকম। আর প্যারিসে ওটা দেখার জন্য সেখানে শুনছিলাম কতগুলো মানুষ কথা বলছে, তা আমি সেটাও খুঁজছিলাম। আর এত দূরে আছে, একবার ভেবেছিলাম যাবো না যদি ঝিলটা না পেতাম, কিন্তু এখন যখন চোখে দেখেছি তো আমি দেখলাম তো আমি শিওর যাবো, শিওর। আর এখন যখন দেখলাম আমি শিওর যাবো, চাই আমার পা যত ব্যথা করুক, যত আমি হাঁপিয়ে যাই, কিন্তু আমি যেটা ভাবি আর যেটা যদি করতে পারি, যদি পসিবল থাকে তাহলে শিওর করব। ওকে, একমাত্র আমি জানি ওখান থেকে নিয়ে ওখানে যাচ্ছি, ওখানে এতটা বাকি আছে, এত দূর হেঁটে যাওয়া আমার জন্য কত হেঁটে যাচ্ছি, কত কষ্ট হচ্ছে একমাত্র আমি জানি। ও ভাই, কিন্তু আমি যাবোই সেখানে গিয়ে, সামনে থেকে দেখবো আর একটা ফটো ক্লিক করবো, এটা শিওর। তো এখানে হলো গার্ডেন রেস্টুরেন্ট, এটা ছিল জাপানিজ ফরেস্ট কিন্তু বন্ধ হয়ে গেছে। ও ভাই, ভিতরে কত সুন্দর, একবার এখান থেকে গিয়ে বন্ধ। ওকে, এখানে জাপানিজ রেস্টুরেন্ট এটা। বাহ কিতনা সুন্দর है यार, सच में बहुत বেশি সুন্দর সত্যি এখানে দেখতে গেলে। কিন্তু বন্ধ হয়ে গেছে। তো এই পার্কে বহুত ঘোরার জায়গা আছে, এখান থেকে দেখতে পাচ্ছেন এরকম করে দেখুন, এখানে কত সুন্দর, ভিতরটা আরও বেশি সুন্দর হবে। জাপানিজ কিছু পার্ক না কি চায়না পার্ক কিছু বললো, বহুত বেশি সুন্দর। এই জায়গাটা দেখেন এখান থেকে কত সুন্দর, চোখের মধ্যে অন্যরকম দেখতে লাগছে, আর সামনে অন্যরকম, মানে চোখের মধ্যে দেখতে অন্যরকম, ক্যামেরাতে দেখতে অন্যরকম, চোখে সামনে থেকে দেখার মজাই অন্যরকম সত্যি। আর পার্ক বন্ধ করবে অ্যানাউন্স করলো, আর এটা কী বা হোটেল হবে হয়তো জানি না। তো একটা জিনিস এটা বুঝলাম আমি, এখানে আসলে হয়তো কাউকে চেনাশোনা জানাশোনা মানুষ যে জানে ওকে নিয়ে আসতে লাগে, আর ওই যে টয় ট্রেন এগুলো কিছু ধরতে লাগে বা সাইকেল নিতে লাগে। তো আমি তো না জেনে মানে হাঁটা শুরু করেছি, আর বাস হাঁটছি শুধু ওখান থেকে। এটা একটা হোটেল হতে পারে এরকম এত বড় করে। আর ফাইনালি এসে বললাম আমি এখানে প্যারিস টাওয়ারে, যেখানে আসবো করে ভাবছিলাম। ওই দূর থেকে দেখেছি, এত দূর থেকে এত দূর এরকম করে হেঁটে 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 হেঁটে
আর ফাইনালি এখন পেলাম, গিয়ে একটা ফটো আপলোড ক্লিক করি। ফাইনালি এত দূর থেকে আমি টাওয়ার পেয়ে গেলাম, আইফেল টাওয়ার। এত দূর থেকে দেখছিলাম, এত দূর থেকে এত ছোটো লাগছিল, বাপরে। মানে ভাবো আমি কত দূরে ছিলাম, কারণ যত দূরে মানুষ থাকে অত দূর থেকে যখন দেখে তো বহুত ছোটো থাকে। আর এখান দিয়ে হয়তো এখান দিয়ে হয়তো বাইরে যাওয়ার রাস্তা, কিন্তু এটা হতে পারে হোটেল, আমি নিজেও জানি না। তো বহুতই সুন্দর। বাকি মাত্র এখন যেটা দেখলাম চায়না গার্ডেন বা চায়না কী ছিল, জাপানিজ, তো সেখানে ঢোকার বহুত ইচ্ছা ছিল, কিন্তু বন্ধ হয়ে গেছে। ঢোকার ইচ্ছা ছিল মানে কি, মাত্র জানলাম তার জন্য, দেখে বাড়ি থেকে ভালো লাগছিল, এত সুন্দর। হবে নেক্সট টাইম যখন কোনো দিন ফ্যামিলির সাথে বা ফ্রেন্ডের সাথে আসবো তখন। আর বাকি এটা সামনে পেয়ে গেছি আমি আইফেল। আর ফাইনালি সামনের থেকে এটা এই ভিউ। তো এখন এখান থেকে বার হই, বহুত ঘুরলাম, বহুতই বেশি ভালো তো লাগলো। আর অল্প এসে এখানে বসলাম টাওয়ারের সামনেই, অল্প পরে যে এখন 8:10 কিছু এরকম হবে। আর পা এত ব্যথা করছে, এত হাঁটলাম, নিজেও যাই না, মিনিমাম ভিতরে হয়তো 7-8 কিলোমিটার, 10 কিলোমিটার উপরে হেঁটে গেছি। ওই পার থেকে এ পার, প্লাস এত বড় পার, হয়তো পুরো কভার হয়ে গেছে, পুরো দেখেছি। আমি ভেবেছিলাম পুরো কভার করতে পারবো না, বাট হয়তো পুরো দেখেছি, বাস ভিতরেও জায়গাটা দেখতে পারিনি। এতটা ভাবছিলাম আমার বোরিং কেন লাগছে, এখন কানের মধ্যে হেডফোন লাগিয়ে দিয়েছি, বিন্দাস, ওখানে তো পাওয়ার আসছে। ওইটা হলো আইফেল টাওয়ার, ওইটাই হলো আইফেল টাওয়ার, ওই যে ওখানে এরকম করে আবার হেঁটে 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 আমি সেট দিয়ে এসে এখান থেকে আবার এত দূর হেঁটে হেঁটে আসলাম, মানে পুরো 1 রাউন্ড মেরে দিলাম। যাই না কেন, কিন্তু হেঁটে ভালো লাগছে সত্যি। এখন এখান দিয়ে বার হতে লাগবে। তো এখানে একজন, এটা কি বলে জানি ইনস্ট্রুমেন্টটাকে, ভুলে গেছি। তো এরকম এই সাইডে এরকম, আর এই সাইডে এত সুন্দর রাস্তা, দেখে মনে হচ্ছে বাইরে কোনো এক জায়গায় এসে পড়ছি। আর এটা বাইরের জায়গায়, মানে সরি ফরেন কান্ট্রি লাগছে, কারণ এত ক্লিন করে রাখে এই জায়গাটা, সত্যি বহুত ক্লিন করে রাখে। এত বড় এরিয়া হলে কী হবে, কিন্তু পুরা ক্লিন করে রাখে, পুরা ক্লিন। আর এসে যাই না কি আছে এই সাইড, এরকম। আর এখানে রাস্তাটা এত সুন্দর, মানে কী বলবো, হেঁটে হেঁটে আসলাম, আর এত হাওয়া ভালো লাগছে পুরা হাঁটতে। চুচুর করে নেই তার জন্য বোঝা যাচ্ছে না, বাট বহুত হাওয়া দিচ্ছে, আর সাথে হেঁটেও বহুত বেশি ভালো লাগছে জায়গাটার মধ্যে। এত ভালো ছিল ওয়েদার, কিন্তু হঠাৎ করে এসে বলে এরকম বৃষ্টি, এত বৃষ্টি, ইয়ার কী করি না করি আমি নিজে বুঝতে পারছি না, কোথায় যাই। এখান থেকে ছিল অল্প টাইম গেলে একটা রাম ঠাকুরের মন্দির, এত বড় করে স্ট্যাচু ছিল, ভেবেছিলাম দেখবো করে, তার জন্য এত আমি হেঁটে আসলাম আরামসে নর্মালভাবে, কোনো জলদি নেই। কিন্তু হঠাৎ করে বৃষ্টি, আর আমি গাছের নিচে দাঁড়িয়ে আছি, অল্প বৃষ্টি ওখানে, আর এরকম হাওয়া দিচ্ছে, হাওয়া মানে এত দিচ্ছে যে কী বলবো, আমাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে এত হাওয়া। দেখেন হাওয়া বেশি দুটা, না জায়গা চিনি না, রাস্তা চিনি না, কোথায় আছি আমি নিজে ভালো করে নিজেও জানি না। এরকম খালি রাস্তা, কেউ নেই এরকমভাবে, শুধু গাড়ি যাচ্ছে আর আসছে, কিন্তু ভয় লাগছে না আমার। এটা একটা জিনিস, মানুষের সাথে আননোন জায়গায় গিয়ে এরকম ফেসে গেলে ভয় পাই, কিন্তু আমার একদম ভয় লাগছে না, আমার খুব ভালো লাগছে। এক্সপিরিয়েন্স হচ্ছে আমার কিছু একটা, ভালো লাগছে কিন্তু হাওয়াটা। আর এই রাস্তা দিয়ে আমি একলা একলা যাচ্ছি, কারণ সামনেই মন্দির পেয়ে গেছি এখান থেকে এখানে। কারণ আমি যেটা একবার বলি যে যাব, যদি হয় তো শিওর যাবো, চাহে জবি হয়ে যায়। তো সামনেই যখন ছিল ইকো পার্কে, তো যখন যাচ্ছি বৃষ্টি মাত্র কমলো, তুফান মাত্র কমলো, আর এখন আমি যাচ্ছি এই রাস্তা দিয়ে, ওখানে মানুষ ভিড় আছে, রাস্তাটা অল্প খালি খালি রোড, কিছু না, অল্প ভিজে গেছি, কিন্তু ভালো লাগছে। ওকে।